2024-এর শেষ লগ্নে 2025-এর আগমনে এই নতুন পালা নিত্যনাট্য মহান মঞ্চে সেই পালার নাম হলো অর্জুন ও সুভদ্রার মহামিলন। শুধু দর্শক মন্ডলী, একদিন গৌরব রাজসভায় দুর্যোধন আর প্রিয় মামা শকুনি তার ভাই দুঃশাসন ও গুরু বলরামকে লইয়া তার মন্ত্রী সেনাপতিগণ করছেন আগমন। বাড়িবা আচ্ছা আচ্ছা এই মানব জন সফল হবে এই বহুত তবে ভুলনা জীবনে এই আর কি হবে মানব জন তোমার মানব জন সফল হবে এই বহুত তবে ভুলনা
দুর্যোধন, ভগ্নে দুর্যোধন, তুমি তো বলরামের প্রিয় শিষ্য। তুমি যদি একবার বুদ্ধি করে তার প্রিয় ভগ্নীকে বিবাহ করতে পারো তবে তা হস্তিনাপুরের মঙ্গলই হবে। আমার কথাটা একবার তুমি ভেবে রেখো ভগ্নে দুর্যোধন, আমার কথাটা তুমি একবার ভেবে রেখো। ও এই দেখো, আমি এক্ষুনি আমার গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার ভগ্নী সুভদ্রাকে বিবাহ করতে চাই গুরুদেব। এই কথা দুর্যোধন, আমার পক্ষ থেকে আমি সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রারও তো একটি মতামত রয়েছে। আমি তার মতামত জেনে আমি তোমাকে জানাবো, আমি তার মতামত জেনে আমি তোমাকে জানাবো। তবে আর বিলম্ব কেন, তবে আর বিলম্ব কেন? যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমরা আর বিলম্ব করবো না, আমরা এক্ষুনি ছুটে যাবো। অন্যদিকে দ্বিতীয় পাণ্ডব অর্জুন সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে তার প্রিয় সখা কৃষ্ণর সঙ্গে দেখা করার জন্য তার ভাই আগমন করছে। এই খাটে পারলে আরে তখন কেহ নাহি ভালি রে এ যুগে বাপকে কহে বাবা। আচ্ছা আচ্ছা, আর বহুকে ডালে চুমা কলিযুগ। এই বাপকে কহে বাবা। আর বহুকে ডালে চুমা দেখো নিল যে সাজে বলই বুঝি রে। এ দেখো নিল যে সাজে বলই বুঝি রে। বেটাটা রোগী ও তো বাকি। আচ্ছা ভাই, জিও খেলি তারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আজ দারুভাই উপস্থিত। এই অর্জুনের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছৌ নৃত্য পরিবেশনা করে দেখাবে তরুণ নৃত্যশিল্পী মঙ্গলচন্দ্র মাহাতো।
দেখতে পেলাম না কেন? না 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 না, আমি একটু ওদিকে গিয়ে দেখি, আমি একটু ওদিকে গিয়ে দেখি, আমি একটু ওদিকে গিয়ে দেখি। আর এদিকে কৃষ্ণ বলরামের প্রিয় বোন সুভদ্রা আর সংবিধানের লইয়া হলো ভগবানের দিকে আগমন করছে। এই কাতলা কালো বন্ধু আসবে কবে বল সখী? ঘরে ভাই এই কাতলা কালো বন্ধু আসবে কবে বল? চমৎকার ভাই সবাই ভাই কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল সখী? আসবে আসবে কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? আর বল না সখী বন্ধু আমার কেন দিল পাখি? কেমন কেমন তারি হবে বৃন্দাবনে কেবলে একা থাকি। আচ্ছা ভাই সদা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, হরে কৃষ্ণ হরে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, আর আরো ভালোবাসার কিছু ভাই কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল সখী? কাজলা কালো
সে দেখতে কেমন রাজকন্যা, সে দেখতে কেমন, তার কথা তুমি আমাদেরকে খুলে বলো, তার কথা তুমি আমাদেরকে খুলে বলো। তাহলে শোনো সখী, তাহলে শোনো সখী, সে দেখতে কেমন, আমি মনের কথা তোমাদেরকে খুলে বলি। এই সব সাথে তিরস্কারি আর আরে এই জীবেতে জানি আমি ভাই হেরির যাহার কেমন এই জীবা কাদের দেখা হবে কবে বলিবা আমার জীবন যৌবন ধন্য হবে অর্থ কই এ নগর করো দেখা একবার হলে আসিব ও সুভদ্রা তোমার লিগে গলায় ফাঁসি এ বধূ বুঝো না তোমায় আমি কত ভালো বাসি গো তোমার পা সুভদ্রা তোমার দিবে বুঝেছি, তুমি তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু রাজকন্যা, বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক করেছে, তোমার দাদা বলো না। না না সখী, আমি যে মনে প্রাণে শয়নে স্বপনে তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবাসি, আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করবো না সখী, আমি অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করবো না। তাই তো আমি বলি সখী, সবকে একবার দেখা পেলে ও সবকে একবার দেখা পেলে অর্থ ভয় রাখিব আদরে সখী হৃদয় মাঝারে আর সবকে রাখিব আদরে ওই সুন্দরী বুঝি আমার কথাই বলছে, কিন্তু না, আমি তাকে আমার পরিচয় দেব না। আমার পরিচয় গোপন রেখে আগে জেনে নেব তার মনে কার ছবি আঁকা রয়েছে, তার মনের আশা আকাঙ্ক্ষা আমি সবকিছু জেনে নেব, আমি সবকিছু জেনে নেব। আরে কে বসো তোরি হেঠা
কারিগর কে গো সুন্দরী হেথা অর্থ কই আমি চিরিতে না কারিগর কে গো সুন্দরী হেথা আমি চিরিতে না কারিগর কে গো সুন্দরী তার আগে বলো যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, কি বা কারণে ফুলের বাগানে আগমন করেছ? আমি আমি হলাম এক পথিক, সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আজ এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা যুবক, সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি বীর অর্জুনকে দেখেছো, তুমি ওকে জানো? হ্যাঁ, আমি ওকে জানি, ও চিনি। সে কিন্তু কত বড় বীর, যেটা তো আমার জানা নেই। এই যুবক, অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে তুমি জানো আমি তোমাকে প্রাণদণ্ড দিতে পারি। তারাও বংশবদ্ধরা, তুমি কার প্রাণদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এই হলো সেই সম্পর্কে অর্জুন। এ মা, এ আমি কাকে কি বললাম? তারাও বংশবদ্ধরা, আজ তোমার দীর্ঘ অবসানের প্রতীক্ষার ফল পেতে পেরেছ। আজ তুমি সেই সময় চলে যাচ্ছ। তুমি জানো বংশবদ্ধরা, আমাদের মাঝ আক্রমণ করেছে কাল যৌবন, আমায় তাকে শাস্তি দিতে হবে, আমায় তাকে শাস্তি দিতে হবে। কিন্তু বংশবদ্ধরা, আমাদের দাদা বলরাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে। না দাদা, আমি যে স্বয়নের স্বপনে নীতি জাগরণে অর্জুনকে ভালোবাসি, আমি অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না দাদা। বংশবদ্ধরা, তাই আমি কি বলছি কান খুলে শোন। তোর স্বয়ংবর সভায় অর্জুনও থাকবে, তোর স্বয়ংবর সভায় অর্জুনও থাকবে, কিন্তু সেই রথের সারথি অর্জুন থাকবে না, সেই রথের সারথি থাকবে তুই। অর্জুনকে তুই হরণ করে নিয়ে যাবি। দেখবি আমার কথা মতো চল, তোদের ভালোবাসা নিশ্চয়ই সম্পূর্ণ হবে রে বংশবদ্ধরা। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। আচ্ছা ভাই, হৃদয় চিরে যদি সুভদ্রা, দেখানো যেত, সুভদ্রা, আমি কে তোমার তুমি পাবে, সুভদ্রা, সে কথা তুমি যদি জানতে, সত্যি বলছো সুভদ্রা। কত যে তোমাকে এসেছি ভালো, সুভদ্রা, সে কথা তুমি যদি জানতে, সুভদ্রা, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সুভদ্রা, এই এত ভালোবাসা তুমি কেন দয়া, সুভদ্রা, এত ভালোবাসা সুভদ্রা, তুমি কেন দয়া, কুমার, এবারে হয়
আমি ভুলব না না কি করে তোমায় আমি ভুলব আচ্ছা ভাই এ আমার বুকের মাঝে হ্যাঁ প্রেমের আগুন চমৎকার চমৎকার এই জলে ধীরে ধীরে আচ্ছা ভাই আর সেই আগুনে পুড়ে নাকে আরা যৌবন জ্বালায় মরে চমৎকার যৌবন জ্বালায় মরে আচ্ছা ভাই রে আর যতই তুমি বুঝকা খাওয়া কি হবে কি হবে আমার মনে নহি ভরে আরা এই মনে আমি শক্তি পাব কখন তুমি বিয়ে করার পরে ও কথা বলো না মনে আমি শান্তি পাব বিয়ে করার পরে আরা আমার নাম তুমি আপন করে আচ্ছা ভাই এই একদায় আর দূরে আর নাম তুমি আপন করে চমৎকার ভাই একদায় আর দূরে ও মনে আমি শান্তি চলো চলো রাজকন্যা তোমার দাদানোর দেখানো পথেই আমরা হেঁটে যাবো চলো তোমার দাদার দেখানো পথেই আমরা হেঁটে যাবো চলো
কিন্তু আমাদের বোন সুভদ্রাকে যেন কে হরণ করে নিয়ে গেল। না না দাদা, আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করেনি। তুমি ভালো করে চেয়ে দেখো, ওই রথের উপরে কে চেপে রয়েছিল? আমাদের বোন সুভদ্রা। কিন্তু রথের সারথি কে ছিল দাদা? আমাদের বোন সুভদ্রা ছিল রথের সারথি। অর্জুনকে হরণ করে নিয়ে গেছে আমাদের বোন সুভদ্রা। সুভদ্রাকে কেউ হরণ করেনি দাদা। তাই তো বলি, অর্জুন ও সুভদ্রার বিবাহ তুমি মেনে নাও। ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই, আমি তাই করছি রে ভাই। অর্জুন ও সুভদ্রার বিবাহ আমি মেনে নিলাম। ওরে কে কোথায় আছে? অর্জুন ও সুভদ্রার রথ ফিরে নিয়ে আয়। আজ অর্জুন সুভদ্রার সঙ্গে হবে শুভ বিবাহ। বাড়িবা এই ছোট বহিন ইদুলালি গো আদরিনে চপলা। ছোট বহিন দুলালি গো আদরিনে চপলা। ভাই তেল হলুদ মাথা হলুদে সাজাও রে বরণ ডালা। আর তেল হলুদ মাথা হলুদে সাজাও রে বরণ ডালা। আদরিনে চপলা। আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না দাদা। আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না। ওরে বোন সুভদ্রা, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। তুই আর কাঁদিস না, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। এদিকে ধীরে ধীরে ব্রাহ্মণ গুলো পুরোহিত, এদিকে ধীরে ধীরে ব্রাহ্মণ গুলো পুরোহিত আগমন করছে। আর এই ব্রাহ্মণ গুলো পুরোহিতের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে অভিনয় করে দেখাবে ম্যানেজার সুরেশ যোগী। এ বাবা, ওই যে ছবি বন্ধনা সারা রাতটা তো কেউ গুজুর 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 হারিয়েছ, আর কেউ নির্জাল্লা ঢাকা নিয়ে ঘুমাইছে। এখনো সকাল হলো না হলো, সবাই জনার দিকে চলে আসি। তো ঠিক আছে বাবা, আমি নাকি শুনছি এই মেলাটা দুটো আসামি ধরা পড়েছে, তাদের বিয়া ঘরটা আমাকে দিতে হবে না বাবা। কি বলো? এই ব্রাহ্মণ কল পুরোহিত ওই টাকা দেখছনের বাহা 2.5 কিলো ওজনে যেমন যেমন বাবুর লোকের 1 কিলোর ব্যক্তি টাকা হয়ে কত হয়ে যাবে। যাই বাবা, দেরি করবো নাই, তারপর আমি বিয়া ঘরটা বাড়ি করাই দেব। তো আজকালের ছেলে ছেলেটাকে বলি হারি, আজকালের সালা বহুজিকে চিনা বড় যায়, কোনটা আয়স্তি আর কোনটা কায়স্তি বুঝা বড় মস্তি। এখন জানা মাথায় টপিও পড়ছে, চোখে চশমাও লাগাচ্ছে, আর শাড়ির বদলে চুড়িদার লাগাই দিয়েছে। এবার কি করবি কর? যদি বলবে কেন, দেখবি এখন শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ। আজকালের বহুবিধি লাইফ শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে দাদা, আর কাকা শ্বশুরটাকে বলছে কাকা। এগো ঠাকুর কাজ জেনে নিব মাথায় ঢাকা। আমাদের তো লাজ লজ্জা বুড়াই গেছে, কি করবি কর? এই তো দাদা যুগের পরিস্থিতি, পরিবার কিছু নয়, চালাও চালাও। শুধু কি আর তাকে দোষ দিলে হবে? আমাদের এই চেংড়া এই নিয়মটা ছেলে গেলেও কোনো কম নয়। যদি বলবে কেন, দেখবে এখন নিত্য নতুন কচি লোকের শ্বশুর শাশুড়ি পাইয়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে। যদি বলবে কেন, শ্বশুর ঘর যাচ্ছে বেটা কালী পূজায় নতুন বাইক পাইছে, হিরো হোন্ডা গ্লামার, ফের করে তাকে চলে যাচ্ছে, তাই দুয়ার টানলে বলছে মা। শ্বশুরটাকে বলছে বাবা, আর যখন কেউ আসে শুধাচ্ছে, আরে লুনো তোর বাপ কোথা গেল রে? ওই যে বুড়াটা নিমতল নেই বসে দাঁতন
দাড়ি ঘষছে, তখন নিজের বাপ মাইলা হচ্ছে বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিলা হচ্ছে বাপ আর মাই। বলিবার কিছু লই দাদা, হাইরে কলিকান ছাগলে চাটে বাঘের গান, সালা পুষ করার গগিয়ারা আর পেছু দিকে শিয়ারা। চালাও কোনো ব্যাপার নাই দাদারা, আমিও কোনো যাতা ঠাকুর লই বাবা এমন জীবন মন্ত্র ভূত করে পরে কোনো সারা জীবন টিরাতে দেখবে গাল দিকে যাবে। তো দেখবি আমাদের আর কাউকে কিছু দোষ দিছি নাই। আমাদের বেঙ্গলের সরকার বলো, ঝাড়খণ্ডের সরকার বলো, যে কোনো সরকার বলো, কি বলো না, রোড গিলা দাদা করে চকচকা করাছে, একদম লাইটে ঝলামলো করে দিছে। কিন্তু রোড গিলাকে খাইলো কে বলো? দেখবি এই বড় বড় রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম ধারে, বড় বড় হাইওয়ে রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম ধারে। আর এই মেলাটারে যত ইয়ং ছেলের মাথাটা খাইয়ে দিল বেটি ছেলের টেম্পারে। বলিবার কিছু নয় দাদা, চালাও চালাও কোনো ব্যাপার নাই। আমি একদম যে ঠাকুর বটি মনার বলতে হবে না। তো যাই বাবারা দেরি করবো না, বিয়া ঘরটা আমি চটমট করে পারে করাই দেবো, দেরি করবো না। কি বাবা এটা মাঝি ঘরের বহুটা বটি নাকি গো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর আমি বটি গো। কি বাবা তোকে যাকে এবারে 1000 টাকা নোটের মতন করে করে দেখেছিলাম আমার গো, একেবারে এখন সময় 4 আনা হয়ে গেছে গো। ঠাকুর কি বলিবে গো বাচ্চা, আমাদের অবস্থা ভালো না গো। ওই বাড়ি ভয়ের করে শুধু পালা আর পালা, হাত দিয়ে দিয়ে আট কোমর ঢিলাই যায় গো। এ মা কি করবি রে বাচ্চা, ভগবানের লাগতে লিঙ্ক করে লিখতে লাভ করে গো। তবে শোন মা, ওদের এত অবস্থা যদি খারাপ তো আমি আশীর্বাদ দিয়ে দিচ্ছি, সে ভালো করে এবার বসটা শান্তির জলটা দিব, আর দেরি করবো না, চলো ঘর দিকে যাবো, অনেক বেলা হয়ে গেল বুঝলি, যা বস। ঘটিটার কোন থেকে ঢোকাচ্ছে সালাটা বিহার ঘরের লোক দিল সে দেবো না দিল করে ঢোকাচ্ছে নাকি সালাটা সব যাবে। আইছি বাবা শান্তির জলটা দিই। ওম নমঃ রাম 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 সীতারাম সীতারাম। সারা ঘটে দিতে হয় আম ডাল, দোকান দিয়েছে ছাত্রীটা নকি উড়ে দি বাবা। হেরে বাবারা এক পুরুষের কথা আম ডালটা কি বয়াই করেছিল? আম ডালের নিয়ম হচ্ছে চেকা গুড়িয়া চেকা গুড়িয়া চেকা গুড়িয়া। স্বামী স্ত্রীর সম্পর্কটাও থাকবে চেকা গুড়িয়া চেকা গুড়িয়া। এই ছাঁচনি মাছনি ডাল যদি বাবা ঢোকায় ঘটে তো সারা জীবন তো ছাঁচাতেই হবে, কিছু করার নাই। কে জানে বাবা তোদের এইখানে যদি ছাঁচির জলে শান্তি আমার রকি মন যদি চাঙ্গা তো ঘটে জল গঙ্গা। আর ঘটিটার মন দিয়ে সবাই লড়তে যা ঘটিটা ঢোকা নিয়ে যেন করি বাবা। কে জানে যা বটে বটে বাবা, আমিও কম ঠাকুরে পার করে দেবো। শান্তি জলে নেবে বাবা, পায়ে মায়ে ঢাকা দেবে না, ছিটকে গেলে বুঝবে। ওম নম বিষ্ণু নম বিষ্ণু 88 কটা দিয়েছি যদি গুয়ে বেসাদি ঢাকাছি কোটে বুঝে কবে বাজারে তাদের বিয়া দিয়ে হয় নাই বুঝলে, বিয়া হয়ে যাবে তুমি গ্যারান্টি শুন। এ বাবা না যাও মহাকে সারা জীবনে মুক্ত ধৈর্য নাই বাবা, আশীর্বাদ নিয়ে চটপট আসবা তোকে তো ছিঁড়ে শোনা আশীর্বাদ তাকে ভালো করে দিয়েছিলেন। হ্যাঁ ওম গোদাবরী কৃষ্ণ কাবেরী যা তোর এই বছরের সালা একটা বহু ঘুরে যদি দেখ সালার এক মাতাল চন্ডাল দেখ ভাগ দাঁড়া, তোকে যে জীবনটা দিব রে বাপ, তুই তো জীবনে ভুলতে পারবি। হ্যাঁ দাঁড়া সালা জায়গা বুঝে বলছি। হ্যাঁ হ্যাঁ গাছ সালা ভেঙালয় পর্বত সালা দেখে যা ঠাকুর ঠাকুর তুমি আমাকে লেখালে তোকে আমি কখন লেখা দিবি? এইটা তুমি কি করলে? এইটা ওটা আশীর্বাদ দিবি তো তোমার ওইটা আশীর্বাদ হরে তোর এই বছর একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। তার একবার লেখাও তাহলে ঠাকুর আই বল। হ্যাঁ দেরি করবো না, ছোট বড় বিয়া ঘন্টা পার করা আমার ঘর চলে যাবো। হ্যাঁ কি বাবা লে কন্যা ছিল তো মেরা না যাতে হবে না বাবা। তোকে আর আমি চিনি নাই মা, কুড়ির পিড়াই বসে কত কত বেটা ছিলাকে গাল দিয়েছে তারা করে দিয়েছি। আজ বিহার গুড়িতে বসে রাজা আছি বলে শোন মোটা ছিলাই তোর হয়ে একটা কথা বলে যাচ্ছি, বিহা হলে সব ইম্পর্টেন্ট হলো মালা বদল। যদি বলবে কেন দেখবে মালা বদলের একটা নিয়ম আছে, উপর দিকে ঘাড়ে করে যে মালাটা বদল করে না তার ওজনটাই বেশি থাকে। যদি বলবে কেন আজকাল যা নিয়ম বাবা, আজকে শুনবো না ছেলে, আজ যদি উপর দিকে মাথা করে মালা বদল করতে পারিছি তো তোর বরটাকে দিন 20 টাকার ফুচকো আনতে বলবি না, তোকে 50 টাকার ভাজা ভিজা এনে দিবে, আধার ঘরে বসে গুদুর গুদুর খাবি। আর আজ যদি তল দিকে মাথা করে মালা বদল করেছি মা তো বুঝতে পারছি দিল সে দিবানা দিল খুশ 54-64 ঢুকলো আমার ঘরে করে দেওয়া দেওয়া করবে। এই জন্য বলছি ভাই মালা ভালো হয়ে মালা বদলটা করবি আর হরি বলটা বলবি।
ধনে বন্ধন করে দিবি আর তারা সারা জীবন তোদের কাজ করবে না একদম টেনশন না যা এটা পুরুলিয়ার কোটেও করতে পারলো এটা আমি করে দিই যাও দাদা ওগো দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না দাদা পরে বলে সুভদ্রা মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো স্বামীর ঘর স্বামীর ঘরে তুই সুখে শান্তিতে সংসার করবি যাবো স্বামীর ঘরে তুই সুখে শান্তিতে সংসার করবি না দাদা আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে থাকবো দাদা আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে থাকবো দাদা ওই বল সুভদ্রা বিধাতার লেখা বিধাতার খণ্ডন এই কোনোদিনও খণ্ডন করতে পারবে না যেমন না আমরা তো আশীর্বাদ করলাম সুখে শান্তিতে সংসার করবে যা একটা দেখবে নিয়ম আছে কি বলো না মোরা ঘরে কান্না আর বিয়া ঘরে নাচ না বিয়া ঘরে যদি নাচ না হয় আর মোরা ঘরে যদি কান্না না হয় তো শালা বুঝাবে না শালা লম্বা ঘর চলছে না বিয়া ঘর চলছে এই জন্য বাবারা অনেক দেরি হয়ে গেল বরিকনাও বিদায় হলো আমরা একটা দুটা গান গাইবো আর ভর্তি করতে করতে আপন আপন বিদায় নিয়ে ঘর চলে যাবো ওই আমার কানের দোলা হালক মারে কেমন কেমন আমার কানের দোলা হালক মারে আচ্ছা আচ্ছা এই ভালো ক্যাংরা ঠেলা আচ্ছা ভাই ওই যে রূপ সাগরের রাজকুমারী চমৎকার দেখে ভবিষ রে পাগল বাড়ি বাড়ি ওটুকু বেহনিটা বাঁধেলি জুতায় বাঁধলে ওই আমি হেলে দুলে যাব কুয়ার জল সম্ভালে সম্ভালে ওটুকু বেহনিটা এ বাঁধেলি হ্যাঁ আমি কমল বেঁধে